ওয়েলকাম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের মাঝে এসেছি একটা ফরমেশন ভিডিও নিয়ে। হ্যাঁ, ই ফুটবলে এই কয়েকদিন ধরে অনেকে যারা ডিভিশন খেলছে তাদের ফরমেশন নিয়ে অনেক সমস্যা হচ্ছে। তারা ফরমেশন খেলতেই পারছে না, ফরমেশন ভালো হচ্ছে না তাদের, তাই তারা কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখাতে পারছে না খেলার ভিতর। তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ফরমেশন কুইক কাউন্টারের। কয়েকদিন আগে ই ফুটবলে একটি কোচ আসছিল রাইকার্ডের। এই রাইকার্ডের কোচটি আমার কাছে আছে। এই কোচটি অসাধারণ একটি কোচ, লিঙ্ক আপ প্লে করা যায়, এবং আমি অবশ্য লিঙ্ক আপ প্লে করি না, তবে যারা করতে চায় তারা করতে পারে, কারণ কোচটি ভালো। এই কোচটি অনেক ভালো। লিঙ্ক আপের জন্য এই কোচটিতে প্রয়োজন হচ্ছে একটি সেন্ট্রাল মিডফিল্ডার এবং একটি প্রয়োজন লেফট উইং বা রাইট উইঙ্গার। আমার কাছে ইডেন হ্যাজার্ড এবং ওডিগার্ড আছে, দুজনে কিন্তু লিঙ্ক আপ খেলানো যায়, আমি খেলাই না। যাই হোক, আমার টিমে একটা প্লেয়ার রেড কার্ড খেয়ে আছে, আমি কে উঠিয়ে দিই। কাকে উঠিয়ে, আচ্ছা, ইয়াকে নামিয়ে দিই বর্তমানে। অ্যান্ড আমি এখানে খেলাবো হচ্ছে ফার্নান্দো টয়েসকে। যাই হোক, আমি এই ফরমেশনটা দেখাচ্ছি, এটা হলো আমার পার্সোনাল ফরমেশন, এটা দিয়ে আমি সবসময় খেলে থাকি। এটা দিয়ে খেলে আমি ডিভিশন 3 পর্যন্ত গেছিলাম লাস্ট, এবং ডিভিশন 3 পর্যন্ত যাওয়ার পরে আমি আর খেলি না ডিভিশন, তাই কিন্তু আমি আর আপে যেতে পারিনি। তবে এই ফরমেশনটা অনেক ভালো কুইক কাউন্টারের জন্য। কুইক কাউন্টারের কথা বললে এই ফরমেশনটা ভাই সেরা একটা ফরমেশন। এই ফরমেশনটা তোমরা সবাই যা যা দেখতেছো সবাই দেখে নাও ফরমেশনটা, এবং তোমরা সেটিং করে নাও। এবং এই ফরমেশন দিয়ে আমি তোমাদেরকে একটা ম্যাচ খেলে দেখাবো যে ফরমেশনটা কেমন হতে চলেছে। তাই সেটা রাইকার্ড কোচটা কেমন সেটাও তোমাদেরকে দেখাবো। রাইকার্ড কোচটা কিন্তু অসাধারণ আমার কাছে লেগেছে কুইক কাউন্টারে, কারণ কি ফুটবলে অনেক দিন ধরে কোনো কুইক কাউন্টার কোচ আসছে না। সব লং বল কাউন্টার, লং বলে কোচ আসছে, তারপরে আউট ওয়াইড কোচ আসছে, কিন্তু কুইক কাউন্টারে কোনো কোচ আসছে না। অবশ্যই ইকোনমি কিন্তু একটা কুইক কাউন্টার কোচ দিছে। তারপর রাইকার্ড কিন্তু অন্যতম সেরা একজন কোচ বলা যেতে পারে, কারণ তার আমলে তারপরে বার্সার কোচের কার্ড এটা। আর বার্সাতে যখন রাইকার্ড ছিল তখন কিন্তু এটা রিয়েল লাইফ কাহিনী, যখন বার্সাতে ছিল রাইকার্ড তখন কিন্তু বার্সা কিন্তু লালিগা জিতছে এবং চ্যাম্পিয়ন্স লিগও মনে হয় জিতছিল। তো সেক্ষেত্রে বলা যায় রাইকার্ড কোচটা অনেক ভালো, এবং তার সাথে কোচটার লিঙ্ক আপ কিন্তু অনেক ভালো। তবে যদিও আমি লিঙ্ক আপ খেলাচ্ছি না। আর এই কোচটা কিন্তু আউট ওয়াইডেও খেলতে পারে, ঠিক আছে, আউট ওয়াইডেও খেলতে পারে। আমি অবশ্য খেলাই না, আমি কুইক কাউন্টার জন্য এই কোচটা নিয়েছি মূলত। আর কোচটার জন্য এই ফরমেশনটা কিন্তু সেরা। এই ফরমেশনের উপরে কোনো ফরমেশন আমি পাইতেছি না কুইক কাউন্টারের জন্য। আমার কাছে মূলত এই ফরমেশনটা অসাধারণ লাগছে। তো তোমরা এটা দিয়ে খেললেও দেখো তোমাদের কেমন লাগে। আর আমি কিন্তু এটা দিয়ে তোমাদেরকে একটা ম্যাচ খেলে দেখাবো যে আসলে কেমন এটা। তো তারপরে তোমরা নিজেরা এইটা ডিসাইড করো যে তোমরা কি এই ফরমেশনটাতে খেলবে নাকি খেলবে না। আমি এখান থেকে ইয়াতে যাব, ইভেন্টে যাব, এবং একটা এআই ম্যাচ খেলে দেখাবো তোমাদেরকে, কারণ অনলাইন ম্যাচ খেললে অনেক ঝামেলা দিবে নেটওয়ার্কের। ওকে ওকে গাইস, এই ফরমেশনটা দিয়ে এটা আমি এটা দিয়ে খেলবো, এইখানে খেলবো এটা। এবং এই যে আসছে এটা হলো আমার অ্যাকাউন্ট, এইটা দিয়ে আমি খেলবো। এখানে সেট আপ কিছুই ঠিক নাই। আর গাইস, আমি কিন্তু সেট আপ টেট সব কিছু ঠিকঠাক করে কিন্তু আমি আবারও সব কিছু ঠিকঠাক করছি। এবং এটা দিয়ে তোমাদেরকে খেলে দেখাবো আসলে কেমন লাগে খেলতে এই ফরমেশনটা দিয়ে, বা কেমন পারফরমেন্স দেখায়। আমি ভিডিওর ভাইকে আগে নিয়ে নিই, এবং ওকে, এবং আমি বাতিস্ততাকে খেলাবো, কারণ বাতিস্তার ফিনিশিং অসাধারণ, এক কথায় অসাধারণ। তো চলো গাইস, দেখা যাক কেমন খেলতে এই ফর্মেট। আর গাইস, ম্যাচ শুরু হওয়ার আগে তোমরা যা যা এখন হচ্ছে ভিডিওটা লাইক করো না, ফটোফট লাইক করে দাও, চ্যানেলে যা সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটা বন্ধু শেয়ার করে দাও। ভিডিওটা কেমন লাগছে তোমাদের জন্য, হেল্পফুল হচ্ছে কিনা সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দাও। ফিরে আসছি ইন্ট্রোর পর। ওকে গাইস, আমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেছে, এটা আমাদের হোম গ্রাউন্ড। এখন দেখা যাক কেমন পারফরমেন্স দিচ্ছে এই ফরমেশনটা। আমি তো আমার পারফরমেন্সের কথা বলে আমি তো অসাধারণ খেলতে পারি কুইক কাউন্টারের জন্য। আমি যদি বলি আমার কাছে সর্বশ্রেষ্ঠ ফরমেশন কুইক কাউন্টারের জন্য এটাই। এছাড়া আমি মনে হয় না আর কোনো ভালো ফরমেশন আমার জানা নাই। এর চেয়ে ভালো ফরমেশন থাকলে থাকতে পারে।
ওকে গাইস, এখানে কিন্তু রোনালদিনহোর কাছে বলটা আসছে, বাট রোনালদিনহো আনফরচুনেটলি এটা দিয়ে খেলতে পারে না, বলটা নিতে পারে না ভালো করে। ওইখানে রাইকার্ড আছে, আমার টিমে কুচো রাইকার্ড। গাইস আমি অলরেডি রাইকার্ড নিয়ে একটা ইয়েলো কার্ড খেলেছি, আমার টিমের কুচো রাইকার্ড, প্লেয়ারও রাইকার্ড। ও ভাই ভাই, যাই হোক রোনালদিনহো কিন্তু বলটা যদি এখানে ভালো করে ইয়া করতে পারতো তো কিন্তু গোলে যেত। এবং এখান থেকে কিন্তু ডটমন্ডের সাথে খেলা পড়ছে আমাদের, এবং কামাভিঙ্গা মিস করছে। ঠিক আছে, এবং আমার কাছে ফরমেশনটাতে সেরা লাগে, দেখা যাক এই ফরমেশন দিয়ে আমি কি গোল করতে পারি কিনা। আমি পার্সোনালি ফরমেশনটা দিয়ে খেলে থাকি 4-2-2-4, সেরা একটা ফরমেশন 4-2। ওকে গাইস, বাতিস্তুতার ফিনিশিং অসাধারণ, একটা কাল শট দেই। ওকে গাইস, অসাধারণ গোল, বাতিস্তুতাকে আমরা অসাধারণ একটা গোল করে দিলাম। পুরো কাল শটটা আমরা গোলটা একটু দেখিনি, অসাধারণ গোল হয়েছে একটা। বাতিস্তুতার জন্য আমি বিশেষ করে ইউজ করি, বাতিস্তুতা অসাধারণ একটা ইয়া করে ফিনিশার। ঠিক আছে, আর এই ফরমেশনটা হচ্ছে গিয়ে 4-2-4। ঠিক আছে, চারটা ইয়া পাবে, ডিফেন্ডার পাবেন, এবং এখানে ক্যাসেরাস একটা ট্যাকল দিবে। কানাভারো মাই ফেভারিট, মাই মাই ফেভারিট প্লেয়ার কোনামিতে, মানে ই ফুটবলে আর কি, কারণ এটাই আমার কাছে সবচেয়ে হাইয়েস্ট রেটিং প্লেয়ার। এর চেয়ে ভালো রেটেড কোনো প্লেয়ার নাই, 106 এটা। এবং ওকে গাইস, এখানে কিন্তু একটা ফার্নান্দো তোরিস, সে কিন্তু একটা ইয়েলো কার্ড খেয়ে গেছে, সে অনেক ট্যাকল দিচ্ছে একটা। আমরা অলরেডি একটা গোল করে দিচ্ছি এই ফরমেশনটা দিয়ে পাতিস্তুতার মাধ্যমে। কুইক কাউন্টার, আমি কিন্তু লিজেন্ড প্লে করতেছি, লিজেন্ড ম্যাচ খেলতেছি। তো তোমরা অনেকেই জানো যে লিজেন্ড দিয়ে খেলা কিন্তু অনেকটাই কঠিন। ওকে, ফার্নান্দো টোরিসের কাছে বলটা আসছে, ফার্নান্দো টোরিস ট্রাই করছে, বাট ফার্নান্দো টোরিসের দোষীটা বলটা ধরে রাখতে পারে নাই, এবং সেখান থেকে কিন্তু ফার্নান্দো টোরিস আবার ট্রাই করে বলটা নেওয়ার এবং ট্যাকল দিচ্ছে। এবং এখান থেকে ভ্যান ডাইক এগিয়ে আসছে এবং ট্যাকল দিবে। এবং তোমরা খেয়াল করো যে ডিফেন্সে কিন্তু প্লেয়ার কিন্তু আগাচ্ছে না, যারা ডিফেন্ডার তারা কিন্তু ফরমেশনটা এখন আগাচ্ছে না, তারা কিন্তু জায়গাতেই আছে। এবং যারা স্ট্রাইকার তারা কিন্তু অনেকটাই বলটা পর্যন্ত যাচ্ছে, অনেক সুন্দর করে আগাচ্ছে, এবং বলটা কিন্তু রিসিভ করতেছে অনেক সুন্দর করে, এবং বলটা তাদের ওই জায়গা পর্যন্ত যাচ্ছে, একদম গোলবারের সামনে পর্যন্ত কিন্তু বলটা যাচ্ছে, একদম তাদের পা পর্যন্ত কিন্তু বলটা যায়। এবং ডিফেন্ডাররা কিন্তু দেখতে পাচ্ছ যে একদম একদম ডিফেন্সে থাকে, এবং তারা কিন্তু বলটা ওই অন্য প্লেয়ারের কাছে যাওয়ার আগেই তারা কিন্তু ডিফেন্স করে ফেলেছে। যেমন কানাভারো কত সুন্দরভাবে বলটা ধরেছে, এবং আমার স্ট্রাইকাররা যারা আছে তারাও কিন্তু অনেক খুব তাড়াতাড়ি বলটা ধরে ফেলে যায়, স্ট্রাইকার আছে। এটাই একটা সুবিধা এই ফরমেশনের কুইক কাউন্টারে, যেহেতু কুইক কাউন্টার গেম প্লে এমনই হয়, এটি ফার্স্ট হয়, এজন্য এটা কুইক কাউন্টার। এই যে কুইক কাউন্টার জন্য এইটাই ফরমেশনটাই সেরা। এবং এখান থেকে একটা গোল করে দিচ্ছে, আনফরচুনেটলি আমার গোল খেয়ে গেছে একটা, এখানে আমার দোষ ছিল, আমি ট্যাকল দিতে পারিনি। যাই হোক, এখান থেকে আমরা কামাভিঙ্গার কাছে বলটা দিই, কামাভিঙ্গা টু রোড্রি থেকে কানাভার একটা শট করে দিচ্ছে, এবং এটা কি থ্রোয়িং? ওকে, এটা কর্নার হয়ে গেছে, কর্নার হয় নাই, গোল কিক হয়েছে। শট করছে কুল পালমার, কি বলটা ধরবে কিন্তু পারে নাই। এখান থেকে ফার্নান্দো টোরিস অনেক অসাধারণ একটা ট্রাই ছিল, পারিনি। এবং ভ্যান ডাইক, তার চেষ্টা ছিল, কামাভিঙ্গা শর্ট করে ট্যাকল, কামাভিঙ্গার অসাধারণ ট্যাকল, বাট আনফরচুনেটলি এইটাও ইয়েলো কার্ড হয়ে যাবে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আমি তোমাদেরকে এই ফরমেশনটাতে সবটা ম্যাচ খেলে দেখাবো, এবং পরবর্তী সময় তোমাদের কি কোনো কিছু জানতে কি জানা ইয়া আছে তাও কমেন্টে জানা দিও, কি জানা প্রয়োজন আছে এই ফুটবল সম্পর্কে আমি বলে দিব। এবং এখান থেকে টরেসকে দিয়ে আমি এটা কি শট দিলাম, তো গোলে যেত। যাই হোক, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আর নেক্সট তোমাদেরকে কি বিষয় নিয়ে ভিডিও করব তোমার জন্য তোমরা সবাই কমেন্টে জানা দিও। ও ভাই, আত্মঘাতী গোল খেয়ে গেছি, পুরা দুষ্টাই হচ্ছে ভিতর ভাই। অবশ্য ভিতর ভাইয়ের অনেক ভালো একজন গোলকিপার, ঠিক আছে, অনেক ভালো একটা গোলকিপার ভিতর ভাইয়ের। আর পরবর্তীতে তোমাদের আর কি কোচের পজিশন, গেমিং কোচ বা কোন কন্ট্রোলের কোচ, কোন ধরনের কন্ট্রোলের কোচের প্রয়োজন, ফরমেশন প্রয়োজন, আমাকে সবাই তোমরা জানিয়ে দিও, কমেন্টে জানিয়ে দাও এই ভিডিওর। তবেই আমি তোমাদের জন্য আরও একটা ভিডিও ওই ফরমেশনে তৈরি করব। ওকে, বাতিস্তুতার কাছে বল, বাতিস্তুতা ব্যর্থ হলো। ফার্নান্দো টোরিস চেষ্টাটা অসাধারণ ছিল, ফার্নান্দো টোরিস কিন্তু অনেক হার্ডওয়ার্ক করে, এই কার্ডটা স্কিল ছাড়া ভালো একটা পারফরমেন্স দেখা যাবে না। এবং আমি আর একটা গোল খেয়ে, ওকে এটা অফসাইড হয়েছে, বেঁচে গেছি। যাই হোক, আর নেক্সটে তোমাদের কি টিম প্লে স্টাইল নিয়ে ভিডিও আপলোড করবে সেটা তোমরা জানাই দিও কমেন্টে। কুইক কাউন্টার, আউট ওয়াইড, সব কিছু নিয়েই আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যদি তোমরা জানতে চাও। এবং ভ্যান ডাইক, আর যারা সাবস্ক্রাইব করে না ভাই, ফটাফট সাবস্ক্রাইব করে দাও, কারণ নতুন ইউটিউব চ্যানেল,
তোমরা যত বেশি বেশি সাপোর্ট দেখাবে আমি তত বেশি ভিডিও আপলোড করবো এবং তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে ই ফুটবলের সংশ্লিষ্ট। তো দেখা যাক কী হয়। এখানে কিন্তু ক্যাসেরাস কিন্তু ভালোই চেষ্টা করে, ক্যাসেরাস কিন্তু ভালোই চেষ্টা করছে। আমি কি ম্যাচটা পারবো জিততে? ম্যাচটা কি পারবো আমি জিততে? কানাভারোর কাছে বল, কানাভারো দিবে এর কাছে, পালমারের কাছে। পালমার কিন্তু চেষ্টা করছে বলটা, পালমার এখনো পারবে নিতে চেষ্টা, পালমার মিস। এবং সেখানে ক্যাসেরাস এগিয়ে আসছে এবং কানাভারো সে রাইট ব্যাক চলে গেছে খেলতে। ওকে, ও সাধারণভাবে আটকে দিচ্ছে কানাভারো। ভ্যান ডাইক, কামাভিঙ্গার একটা ভুলের কারণে আমরা আরও একটি গোল খেয়ে গেলাম। তবে ব্যাপার না, জাস্ট এটা আমার জিতার জন্য, তোমাদেরকে দেখার জন্য ফরমেশনটা খেলতে কেমন। এখানে হারা জিতটা এখানে স্কিলের ব্যাপারটাই মূলত, যে এই ফরমেশনটা এইভাবে খেলা যায় কুইক কাউন্টারের জন্য। যাই হোক, এখান থেকে শর্ট করে দিচ্ছি, এখানে ধরে ফেলছে বলটা, আমি কিন্তু অ্যাটাক দিয়ে দিচ্ছি ফুলফিল এবং দেখা যায় কী হয়। এবং কুবেল অসাধারণ গোলকিপার। আমার কাছে আগে এইটা কুবেল একটা ইয়া ছিল, আমার এই আগে এইটা হ্যাক হয়ে গেছিলো, হ্যাক হয় নাই, মূলত স্ক্যামের শিকার হয়ে গেছিলাম। তো চলে গেছে ওই গেটিতে আমার কুবেলে একটা কার্ড ছিল, অসাধারণ একটি কার্ড। এবং এখান থেকে রডরিক এবং ভিতর বায়ার, বার্সা লিজেন্ডস, এবং সেখান থেকে রোনালদিনহো লাগিয়ে দিয়েছে বলটা এইভাবে, একটুর জন্য মিস হয়ে গেছে, সমস্যা নাই। রডরিকের চেষ্টা, বলটা ধরতে পারবে কিনা। এবং ভ্যান ডাইক অসাধারণ ট্যাকল দিছিল, বাট আনফর্চুনেটলি হয় নাই ভাই, আরও একটা গোল খেয়ে গেছি। লিজেন্ড ম্যাচ ভাই, ব্যাপার না, এটা জাস্ট এমনিই খেলতেছি তোমাদেরকে দেখানোর জন্য। ওকে, কানাভারো, ক্যাসিরাস কিন্তু ওরা কিন্তু সাবস্টিটিউশন করা উচিত, বাট আমি সাবস্টিটিউশন করাবো না। ওকে গাইস, ট্যাকেল দিয়ে দিচ্ছি, শুধু ট্যাকেল দিচ্ছি কেন? ওকে গাইস, ফার্নান্ডো টরিস, বাটিস্তা। ওকে, রোনালদিনহোকে আমি কার্ড শট দিতে পারবো কিনা। রোনালদিনহোর একটা সমস্যা হচ্ছে গিয়ে, রোনালদিনহো বলটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না, ওর পজিশন টাইটটা ভালো, বাট সে বল কন্ট্রোল রাখতে পারে না, তার বল কন্ট্রোলিংটা অনেক বাজে। এবং রডরিকে দিয়ে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, বাট আমি আনফর্চুনেটলি হেরে গেলাম। তো বেশ ব্যাপার না, তবে এই ফরমেশনটা কিন্তু অসাধারণ, তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো। কুইক কাউন্টার জন্য আমি বলবো বেস্ট ফরমেশন এইটাই এই বর্তমানে রয়েছে, আর যদি আমার জানা নাই থাকতেও পারে, তবে আমার কাছে মনে হয়েছে এই ফরমেশনটাই এই ফুটবলের কুইক কাউন্টার কোচের জন্য একদম ঠিকঠাক। ওকে গাইস, আমরা অবশ্য এখানে রেড কার্ড খেয়ে গেছিলাম, এজন্যই বোধহয় আমরা ম্যাচটা হারছি। তো ব্যাপার না, আর গাইস ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সবাই জানাই দিও, আর এই ফরমেশনটা তোমরা অবশ্যই ট্রাই করো। আর নেক্সটে কোন প্লে স্টাইল নিয়ে ভিডিও করবো সেটা তোমরা জানাই দিও। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই, টাটা।